নমস্কার, জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো মানুষের মাথায় আঘাত কেন লাগে। আপনি দেখবেন বেশিরভাগ মানুষের যে হয়তো মাথায় আঘাত লাগছে। কী কারণে? হয়তো ইটের আঘাত লাগে, পাথর দ্বারা আঘাত হচ্ছে, বা কোনো অস্ত্র দ্বারা আঘাত হচ্ছে, বা পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছে। এগুলো হয় কেন সেগুলো আপনাদের জানাবো ছোট ছোট ভিডিও করে। এই ভিডিও তো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই গ্রহ যদি এই সব জায়গায় অবস্থান করে তাহলে বুঝতে হবে যে এই জাতক বা জাতিকার জীবনে যে এই ঘটনাগুলো ঘটতে পারে। তার আগে আমি আবার জানিয়ে নিচ্ছি যে আমার মোবাইল নম্বর 9338287477। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। তার কারণ এই নম্বরে যোগাযোগ করলে আপনি যে কোনো সমস্যা আপনার, সেটা অর্থনৈতিক, শারীরিক, মানসিক, বিদ্যা, উচ্চবিদ্যা, চাকরি, সরকারি চাকরি, বাস্তুশাস্ত্র, সংসার জীবন, বিবাহিত জীবন, বিবাহ, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, যে কোনো বাধা বিপত্তি যদি থাকে সেগুলো সঠিকভাবে সঠিক উপায়ে নির্বাচন করে এবং সঠিক গ্রহ দ্বারা সঠিক গ্রহের প্রতিকার করে আপনার প্রতিকার করা হয়, যাতে আপনি না ঠকেন। কারণ অনেক জ্যোতিষী আছে যে আপনাকে হয়তো অনেক পাথর লিখে দেবে একসঙ্গে, কিন্তু অনেক পাথর নেওয়ার দরকার নেই। কারণ একটা মানুষের সব গ্রহ খারাপ থাকতে পারে না, খুব কম থাকে। এবার একটা গ্রহের পরিপূরক, অপর গ্রহের পরিপূরক হয়ে থাকে। অর্থাৎ সেগুলো ভালো করে জাস্টিফাই করে যদি দেখা হয় তাহলে দেখা গেল একটা দুটো পাথরের বা একটা দুটো প্রেডিকশনেই শুধু পাথর যে নিতে হবে তা না, বিভিন্ন মন্ত্র জপ করতে পারেন, গাছগাছরা এবং রুদ্রাক্ষ, বিভিন্ন উপায়ে কিন্তু এই আপনার রেমেডি করা হয়। যারা যোগাযোগ করতে চান তারা অবশ্যই আমার সঙ্গে এই 9338287477 নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি মানুষের কেন মাথায় আঘাতপ্রাপ্ত হয়। মানুষ কেন, ধরুন কোনো মানুষ পাথর দ্বারা, ধরুন লগ্ন আপনার কর্কট লগ্ন, এতে মঙ্গল বসে আছে। হ্যাঁ, এতে যদি কুর গ্রহ দ্বারা দৃষ্টি হয় মঙ্গল, তাহলে কী হবে? বা পাপ গ্রহ দ্বারা যদি দৃষ্টি হয়, পাপ গ্রহকে ধরুন রাহু এখানে রয়েছে, এই দৃষ্টি দিচ্ছে সোজা কোথায় না মঙ্গলের উপর। তাহলে রাহু একটা পাপ গ্রহ, সে যদি মঙ্গলের উপর দৃষ্টি দেয় তাহলে আপনার মাথায় আঘাত লাগতে পারে, এবং মাথা আঘাত লেগে আপনার নানা রকম সমস্যা তৈরি হতে পারে। এবার আসছি, আরও তো কারণ আছে, শুধু এক কারণেই তো হয় তা নয়। এবং শুধু যে ইট পাথর বা দ্বারা আঘাতপ্রাপ্ত হবে তা নয়, এটা মানে অস্ত্র দ্বারাও আঘাতপ্রাপ্ত হতে পারে। এই যদি মঙ্গলের উপর রাহু ছাড়া অন্য যে পাপ গ্রহ আছে তাদের দৃষ্টি যদি পড়ে তাহলে এই ঘটনাগুলো ঘটতে পারে। এবার বলছি শনিদেবের কথা। শনিদেব যদি লগ্নে থাকে, শনিদেব, এটা একটু মুছে দিলে আপনাদের সুবিধা হবে বুঝতে। ধরুন লগ্নে শনিদেব রইল, লগ্নে, এটা আমি মুছে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন লগ্নে শনিদেব রইল, লগ্নে শনিদেব অবস্থান করছে। এই শনিদেব উপর যদি অশুভ গ্রহের দৃষ্টি থাকে, ধরুন লগ্নে শনিদেব, লগ্ন তো লেখা হয়েছে, এবার শনিদেব লিখছি আমি এখানে। ধরুন শনিদেবের এখানে আছে। ধরুন শনিদেব এখানে থাকার ধরুন মঙ্গল দৃষ্ট হলো, বা রাহু, মানে দুর্বল রাহু দৃষ্ট। ধরুন এইখানে রাহু অবস্থান করছে, রাহু এখানে দুর্বল, এই রাহু
7, 8, 9 নবম দৃষ্টি বা এই রাহু যেহেতু ব্যাক দিকে দৃষ্টি দেয় 1, 2, 3, 4, 5 এই 5 নম্বর দৃষ্টির দ্বারা শনিদেবের উপর পড়লে সেখানে কি হবে না সেই জাতকের মানে মাথায় আঘাত লাগতে পারে। কীরকম না উচ্চ স্থান থেকে পতন হয়ে উঁচু থেকে নিচে পড়ে মাথায় আঘাত লাগতে পারে। এবং এই শনি এই লগ্নে যদি মঙ্গল থাকে এটা আপনাদের বললাম এরকমভাবে মাথায় বা অস্ত্রশস্ত্র দ্বারা আঘাত লাগতে পারে। এই লগ্নে যদি মঙ্গল থাকে, ধরুন এই লগ্নে মঙ্গল রইল, এতে যদি রবি দৃষ্ট হয়, রবি ধরুন এখানে আছে এবং কুরগ্রহ রাহু এখানে রয়েছে, কিংবা শনি দ্বারা দৃষ্ট হলো মঙ্গল এইখানে শনিদেব রইল, এই শনির 3য় দৃষ্টি, রবির মঙ্গলের 7ম দৃষ্টি, রাহুর 5ম দৃষ্টি যদি মঙ্গলের উপর পড়ে তাহলে জাতকের কি হবে না শরীরে অস্ত্র আঘাত হবে, শরীরে অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হবে। এইগুলো ছোট ছোট ভিডিও আপনাদের বানাচ্ছি যাতে এইগুলো আপনারা বুঝতে সুবিধা হয় এবং বিভিন্ন ঘর হিসাবে কোথায় আঘাতপ্রাপ্ত হবে সেগুলো জানা যায়। যেমন চতুর্থে থাকলে আপনার বেশিরভাগ ক্ষেত্রে চতুর্থ হতে বুকে আঘাত লাগার, লগ্ন যেহেতু মাথা নির্দেশ করে শরীরে, তাহলে লগ্নে থাকলে সেই ক্ষেত্রে তোমার মাথায় আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং রাশিচক্রে যে এইবার কি হচ্ছে, রাশিচক্রে অশুভ গ্রহ তো সবসময় দৃষ্টি দেয় না, বা শুভ গ্রহ যদি দৃষ্টি দিয়ে থাকে, ধরুন এখানে বৃহস্পতি রইল, তাহলে বৃহস্পতি যদি মঙ্গলের উপর দৃষ্টি দেয় কিংবা অন্য গ্রহ যদি অশুভ গ্রহ দৃষ্টি দেয়, তাহলে কি হবে না মাথায় আঘাত হয়তো পাবে, অস্ত্র আঘাত হয়তো পাবে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আঘাতটা বিশেষ জোরালো হবে না। এইভাবে আপনাদের প্রেডিকশন করতে হবে, তাতে আপনাদের ফল কিন্তু ভালো মিলবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং এই ভিডিও মানে নতুন ভিডিও এখন ছোট ভিডিও বানাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিও যাতে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, নমস্কার।